হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি কুমড়ো পাতার বড়া বানিয়ে দেখাবো। আমি দুপদের কুমড়ো পাতার বড়া বানিয়ে দেখাবো। এখন এখানে আমি রসুন বেটে নিচ্ছি। দেখুন শিলে প্রত্যেকটা মশলাই আমি বেটে নেব। তো রসুন বাটা হয়ে গেলে আমি এটা তুলে নেব। এখানে বেটে নেব পেঁয়াজগুলো ভালো করে বেটে নেবেন। তো এরপরে পেঁয়াজ বাটা তুলে নেব। এখন কাঁচামরিচ বেটে নিচ্ছি। কাঁচামরিচগুলো বাটা হলে দিয়ে দেবো ডাল। এখানে নিশ্চয়ই খেসারির ডালই নেবেন, বড়ার মধ্যে ভালো হয়। তো খেসারির ডালগুলো বাটা হয়ে গেলে এগুলোকে আমি তুলে নেব। তো দেখতে পাচ্ছেন আমি এগুলো তুলে নিচ্ছি। তো এরপর একটা মিক্সিং বলে আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়ো, এটা ইউজ করলে মুচমুচে হয় বড়াটা। এখানে দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা, পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা। তো এরপরে এখানে আমি দিয়ে দিব মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দিয়ে দেব জিরে, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো সবগুলো নিয়ে আমি ভালো করে মেখে একটা পেস্ট বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে একটা পেস্ট তৈরি করছি। এরপর ওই শিলের মধ্যেই আমি কুমড়ো পাতা নিয়ে ভালো করে মেখে এটাকে একটা পুর দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভালো করে মেখে নেবেন, মুড়িয়ে দিবেন এপাশ ওপাশ করে মুড়িয়ে। তারপর এটাকে তুলে নেব। দেখতে পাচ্ছেন তুলে উল্টিয়ে এপাশেও দিয়ে দিচ্ছি। এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে নেব। সেখানে দিয়ে দেব সয়াবিন তেল। এই তেলে ভাজাটা হলে চিটচিটে কোনো ভাব থাকে না। দেখতে পাচ্ছেন লাল লাল হয়ে গেছে। তো এবার এগুলোকে আমি উল্টিয়ে নিচ্ছি এবং ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন এরপর আমি সেই তেলেই দিয়ে দেব কুমড়ো পাতা কুচি কুচি করে কেটে মিশ্রণ দিয়ে মাখিয়ে গোল গোল করে ভেজে নেব। তো তেলে আমি দিয়ে দিচ্ছি। তো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। দেখুন লাল লাল হয়ে গেছে, তুলে নিয়েছি। তো এরপরে দিয়ে দেব খালি ডালের বড়া। দেখতেই পাচ্ছেন। তো এগুলো লাল লাল হয়ে গেলে তুলে নেব। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো হাফেজ।